when the fire in the fire cause the man taণ্ডব What's up guys, this is me ফজর রাব্বি and আজকে তাণ্ডব মুভির বেস্ট একটা রিভিউ দিব আপনাদেরকে। আই নো আমি আগে মুভি রিভিউ করি নাই, বাট ছাপরি রিভিউয়ারদের চাইতে অনেক বেটার হবে। সো শুরু করা যাক। আমি কালকে ঈদের দিন ছিল অ্যান্ড কালকে সন্ধ্যায় তাণ্ডব মুভিটা দেখছি অ্যান্ড আমার মনে হয়েছে এই সিনেমাটা বাংলাদেশের বেস্ট একটা সিনেমাগুলোর মধ্যে একটা, অ্যান্ড এটাই বেস্ট একটা সিনেমা। বরবাদ আমি প্রিয়তমা দেখছি শাকিব খানের, তারপর হচ্ছে তুফান দেখছি, বরবাদ দেখছি অ্যান্ড কালকে তাণ্ডব দেখলাম। আমি মানে রিভিউ করবো কি না করবো না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, বাট ছাপরি রিভিউয়ারদের রিভিউ দেখে আর মাথা ঠিক নাই। সো রিভিউ করতে চলে আসছি। আই নো দ্যাট আর বাদে সবার চেয়ে বেটার করবো। সো প্রথমে আমি বলতে চাই তাণ্ডব নিয়ে, তাণ্ডবের আস্তে আস্তে আমি পুরাটা বলবো, কিন্তু শাকিব খানকে নিয়ে কথা না বললেই নয়। আমি বললাম তো শাকিব খানের আমি বরবাদ, তারপর হচ্ছে তুফান, তারপর প্রিয়তমা থেকে পরে মুভিগুলো সবগুলো দেখা হয়েছে শাকিব খানের। অ্যান্ড আমি আগে একদমই লিটারেলি শাকিব খানের কোনো ফ্যানই ছিলাম না। তারপর শাকিব খানকে আমার এত ভালোই লাগতো না, মানে সামনে আসলে দেখতাম, নাহলে স্ক্রল। শাকিব খানের মুভি তো আমি ভুলেও দেখতাম না। বাট বাই লিটারেলি বিশ্বাস করবেন না, মানে আমার এরপরে যে বরবাদ মুভি বানাইলো না, বরবাদ মুভির কাস্ট টাস্ট সব ঠিক ছিল, বাট বরবাদ মুভির গল্প আমার একটু তেমন মানে ভালো লাগে নাই। বাট এনিমেলের কপি মাইরা দিছে, মনে হয়েছে যে এনিমেলের হচ্ছে আপনার মানে বাবার জন্য সব কিছু করতে পারে ছেলে, এখানে নিতুর জন্য জাস্ট, আর কিছু না। সো যাই হোক, তাণ্ডব নিয়ে কথা বলা যাক। তাণ্ডব মুভিটা ভাই ছিল যা ছিল ভাই। অ্যান্ড আপনারা ইতিমধ্যে দেখছেন যে ক্যামিও চরিত্রের কথা যে উঠতেছে, যে আমরা বলবো না যে আসলে বলবো না করে এখন ক্যামিও চরিত্রের কথা সবাই জানে। সো ফার্স্টে রিভিল করে দিচ্ছি সিয়াম আহমেদ। শাকিব খানকে নিয়ে পরে কথা বলতেছি, ওনাকে নিয়ে বলতে গেলে শেষ হবে না, আগে সিয়াম আহমেদের কথা বলি। ভাই তাণ্ডব মুভির মধ্যে সিয়াম আহমেদের ক্যামিওটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। জাস্ট আউটস্ট্যান্ডিং। ওর আমি জাস্ট একটু হিংস দিই, ওর একটা চোখের মধ্যে এমন একটা লেন্স লাগানি যে ওর এই চোখটা পুরাটা সাদা, আরেকটা চোখ, আর ওর ক্যারেক্টার মারাত্মক ক্যারেক্টার ভাই, মানে ফাক জাস্ট আইসে। আপনারা যারা মুভিটা দেখেন নাই জাস্ট এই কথাটা মনে রাখেন, ফাক। মুভির হলে গেলে বুঝবেন যে এটা কী জিনিস। সিয়াম আহমেদের মুখ দেওয়া জাস্ট মানে আগুন বেরোইছে। সো ওয়ান অফ দ্য বেস্ট ক্যামিও ছিল সিয়াম আহমেদের। অ্যান্ড আফরান নিশোর ফ্যান আমি, বাট আফরান নিশোর ক্যামিওটাও ভালো ছিল। সে লাস্টে একদম মুভির লাস্টে আফরান নিশোর ক্যামিও ছিল। সো আপনারা হলে গেলে আরও সুন্দর করে উপভোগ করবেন, এই নিয়ে আর বিস্তারিত বলতে চাই না। সো এখন আসি মুভির গল্প আর শাকিব খানকে নিয়ে। ভাই শাকিব খানের মুভিগুলোতে আমার আগে মনে হইতো যে শাকিব খানের মানে কিছু একটা মিসিং আছে, মানে ওর ডায়লগ ডেলিভারির মধ্যে, মানে একটা জোর যে একটা ডায়লগ ডেলিভারির মধ্যে যে একটা মানে আওয়াজ, ভয়েসের যে একটা ডিপনেস, ওইটা আমি শাকিব খানের মুভিতে অলওয়েজ ভয়েসের ব্যাপারটা মিসিং পাইতাম। ভাই রে ভাই, তাণ্ডব মুভির মধ্যে জাস্ট ইমাজিন করতে পারি নাই, মানে ওর ভয়েসের যে ডিপনেসটা, যে গভীরতাটা যে বাড়ছে। মানে আমি আমার কাজিনকে সাথে নিয়ে গেছিলাম, কাজিনকে বলতেছি ভাই ওর ভয়েসের ডিপনেসটা দেখছো তুমি, আমি আগে কোনো মুভিতে এরকম ভয়েসের ডিপনেস দেখি নাই। মানে এক একটা ডায়লগ ডেলিভারি বেস্ট ছিল ভাই অন্য মুভির তুলনায়। আর গল্পের কথা একটু আসি, মানে আমি স্পয়লার দিব না যাতে আপনারা মুভিটা দেখে এনজয় করতে পারেন, তাই আমি গল্পটা বলবো না। বাট গল্পটা কেমন এটা বলি, মানে ওয়ান অফ দ্য বেস্ট গল্প বাংলা ইন্ডাস্ট্রির, মানে বর্তমান সময়ের জন্য, মানে বর্তমান সময়ে যা চলতেছে দেশে এইগুলা নিয়ে হচ্ছে এই সিনেমাটার গল্প। এবং মানে আপনি জাস্ট ইমোশনাল হবেন, মানে গল্পের ইমোশনাল পার্টে ইমোশনাল হবেন, এবং আপনার যখন মানে গুজবাম্প হবে, গুজবাম্প শাকিব খান মানে নিজেকে এমনভাবে, মানে ওর এতগুলা সিন ছিল যে ওরে মারতেছে, মানে শাকিব খানকে যখন মারতেছে তখন হচ্ছে শাকিব খানের মানে নামও অনেকগুলা ছিল, লাইক স্বাধীন, তারপরে আরেকটা নাম যেন কিছু মিখাইল না কি যেন, লাস্টে ওর নাম রিভিল হয়, লাস্টে ওর আসল নাম রিভিল হয়। যাই হোক, শাকিব খানকে যখন মানে শাকিব খানকে যখন মারতেছে ওই সিনটা যা মানে করুণ লাগে দেখতে, যে মানে প্রচুর। আর তারপর ওই যখন মারে ভাই, টাইটেল ট্র্যাকের কথা বলি একটু, টাইটেল ট্র্যাকের সাথে ওর যে মারামারির সিনটা মুভিতে এত বেশি জমে ভাই, মানে লিটারেলি মানে মারামারির যে সিন ওইটার সাথে টাইটেল ট্র্যাকের যে এটা কি বলে মানে মিশাইছে যে মানে বেস্ট ছিল। সরি, আচ্ছা একটু মানে তাড়াহুড়ায় বলতে গিয়ে ভুল হচ্ছে, আমি শেষ করি। তো তারপর হচ্ছে আপনার মুভিতে আরও দুইটা গান ছিল, একটা রোমান্টিক গান ছিল, রোমান্টিক গানটার ওই যে রাজশাহীতে যে শুটিং ভাইরাল হয়েছিল, ওই রোমান্টিক গানটা ইউটিউবে এখনও ছাড়ে নাই। সো ওইটাও অনেক সুন্দর ছিল গানটা। অ্যান্ড সাবিলা নূরের কথা একটু আসি, দুর্দান্ত। অ্যান্ড সাবিলা নূর হচ্ছে একটা রোমান্টিক ক্যারেক্টার প্লে করছে ওইখানে, ওরে অনেক সুন্দর লাগছে, মানে অ্যাভারেজ যে নাটকের ক্যারেক্টারগুলো প্লে করে ওইখান থেকে ড্রেস আপ চুল সব কিছু ইউনিক, অনেক সুন্দর, আপনারা ইতিমধ্যে লুক দেখছেন। আর এখন আসি হচ্ছে জয়া আহসানের কথাই। ভাই আমি আসলে জয়া আহসানের মুভি ছোটোবেলায় একবার ওই যে কি না কি ক্রিকেট খেলা নিয়ে দেখছিলাম, এরপরে আর তেমন দেখি নাই। বাট
তাণ্ডবের মধ্যে জয়া আহসান সেই অভিনয় করছে, মানে ওই অনেক ভালো করছে। ওই একটা জার্নালিস্টের অভিনয় করে। অ্যান্ড স্পয়লার দিব না, ওই জার্নালিস্ট বলতে একটা বড় চ্যানেলের জার্নালিস্ট, বাংলাদেশের যেমন সময় টিভি, যমুনা টিভি এরকম বড় কোনো চ্যানেলের বড় বড় সাংবাদিক থাকে না, ওই রকম বড় একজন সাংবাদিক হচ্ছে জয়া আহসান ওই মুভির মধ্যে। জাস্ট ওর ক্যারেক্টার মানে সাথে পরিচয় করাই দিলাম, ও আর কিছু স্পয়লার করতে চাই না। সো জয়া আহসান খুব দুর্দান্ত অ্যাক্টিং করে এবং মুভিতে প্রচুর লম্বা সময় ধরে জয়া আহসান ছিল একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। অ্যান্ড শাকিব খান তো বেস্ট ভাই, শাকিব খানের যে ভয়েস, তারপর যে মারামারি, তারপর হচ্ছে আপনার লুক, তারপর হচ্ছে মানে মিউজিকের সাথে সাথে মানে প্রত্যেকটা সিন শাকিব খানের সাথে এত রিলেট করা গেছে, মানে ইমোশনাল সিন, মারামারির সিন, রাগের সিন, মানে প্রত্যেকটা সিন শাকিব খান ফাটায় দিছে পুরা, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভি ছিল। আর গল্প নির্ভর মুভি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অ্যান্ড তাণ্ডব লাস্টলি শাকিব খান একটা গল্প নির্ভর ভালো মুভি করতে পারছে। আগের মুভিগুলোতে তেমন ভালো মানে গল্প এরকম তাণ্ডবের মতো ভালো গল্প ছিল না, গল্প মোটামুটি ছিল, কিন্তু তাণ্ডব ওয়ান অফ দ্য বেস্ট গল্প। অ্যান্ড রায়হান রাফির কথা বলে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর ইন বাংলাদেশ, মাত্র 7টা মুভি করছে। আর এই মুভিতে আপনি সিয়াম আহমেদ, আফরান নিশোকেও পেয়ে যাচ্ছেন এবং শাকিব খান। এবং তাণ্ডব 2 লোডিং, এটা একটা ইউনিভার্স শুরু হয়েছে এখান থেকে, মানে আপনি তাণ্ডব 2 দেখতে পারেন। সো আমরা সবাই অপেক্ষা করতেছি তাণ্ডব 2-র জন্য, এবং আশা করি তাণ্ডব 2-র মধ্যে শাকিব খান, সিয়াম আহমেদ এবং নিশো পুরা মুভি জুড়ে থাকবে এবং ফাটায় ফেলবে পুরা। সো হলে গিয়ে মুভিটা দেখে আসবেন। আই গেস এটা বেস্ট অভিজ্ঞতা হবে আপনাদের, মানে শরীরের প্রত্যেকটা মুহূর্তে গুজবাম্প দেবে। আমি সত্যি কথা বলতে খাবার নিয়ে ঢুকছিলাম, চিপস এগুলো খাওয়া হয়নি, মুভি দেখতে দেখতে আমার খাওয়ার মানে স্বাদ মিটা গেছে। আমি খাবার খাওয়ার টাইম পাইনি, জাস্ট মুভির দিকে তাকায় দেখতে দেখতে আমার মানে জাস্ট এত নেশা লাগে গেছিলো, এত জোশ ছিল। আর প্রথমে হচ্ছে লিচুর বাগানের গানটার আমি ভাবছিলাম যে প্লেসমেন্টটা মনে হয় ঠিক হয় নাই, আরও পরে দিলে ভালো হতো, বাট আমি তো গল্পই বুঝি নাই। পরে দেখি না, এটাই বেস্ট প্লেসমেন্ট ছিল এই গানটা দেওয়ার, তাছাড়া এই গানটা দেওয়া যেত না। সো হলে গিয়ে মুভি দেখেন, অনেক সুন্দর একটা গল্প। বাই বাই, আল্লাহ হাফেজ, আমি চলে যাচ্ছি। আর রিভিউটা কেমন হলো জানাবেন। আই গেস সাপ্রি রিভিউয়ারদের থেকে ভালো ছিল, মানে মনে হয় আমার, যদিও আমি ভালো রিভিউ দিই না, এটা আমার ফার্স্ট মুভি রিভিউ ছিল। সো বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ।